আমার এই নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো যে আপনারা এবারে বিধানসভা নির্বাচনে ভোটটা কীভাবে দেবেন। আপনারা সকলেই জানেন যে প্রথম দফা নির্বাচন তো হবে বৃহস্পতিবার দিনকে, অর্থাৎ 23শে এপ্রিল। তো সেই ভোটের দিনকে প্রথম দফায় আপনারা যারা যারা ভোট দেবেন তারা ভোটটা কীভাবে দিতে যাবেন। প্রতি বছর তো আপনারা যেভাবে ভোট দেন, এবারে ব্যবস্থা তো অনেকটাই আধুনিক করা হয়েছে। তো কমিশন এবারে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে সেটা হচ্ছে যে আপনাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভোটাররা যেখানে ভোট দেবে সেখান থেকে 100 মিটার দূর পর্যন্ত একটা সুরক্ষা বলয় থাকবে এবং প্রিসাইডিং অফিসার সহ যারা যারা বুথের ভেতরে থাকে তারা প্রত্যেকে ওই সুরক্ষা বলয়ের বাইরে থাকবে। আর এবারে কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটি হলো যে ভোটারদেরকে এবারে ডবল চেকিং করে ঢোকানো হবে। মানে আপনি ভোট দিতে যাওয়ার সময় লাইন দিলেন, গিয়ে এবার আপনি দেখবেন যে বুথের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তিনি সর্বপ্রথম আপনার ভোটার কার্ডটি দেখতে চাইবেন, তাকে দেখাবেন ভোটার কার্ডটা দিয়ে। এবার তিনি সম্ভবত আপনার বাবা মায়ের নাম জিজ্ঞেস করবে, নামটা বলবেন, বলার পর উনি পাঠাবেন বিএলওর কাছে। আপনার পার্টের যে বিএলও সেই বিএলওর কাছে পাঠাবে। তিনি আপনাকে রেকগনাইজ করবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে বুথে ঢুকতে দেবে। এরপর ওই সুরক্ষা বলয়ের বাইরে যেখানে প্রিসাইডিং অফিসার থাকবে ইনি আপনার ভোটার কার্ডটি স্ক্যান করবেন এবং ভোটার ইনফরমেশন শিপ অর্থাৎ ভিআইএস যেটা আপনার বিএলও বাড়িতে গিয়ে দিয়ে আসবে সেটি স্ক্যান করবে। দিয়ে সব কিছু দেখার পর আপনি যখন ইভিএম মেশিনের কাছে যাবেন তখন ওখানে দেখবেন যে যেখানে আপনারা বোতাম টিপছেন, আপনার পছন্দের ক্যান্ডিডেটের বোতাম যে মেশিনে টিপছেন সেটাকে বলে হচ্ছে ব্যালট ইউনিট। সেই ব্যালট ইউনিটের মাথার ওপরে রেডি বলে লেখা থাকবে, মানে একদম খোদাই করে রেডি বলে লেখা থাকবে। তার পাশে একটা সবুজ আলো জ্বলবে। আর এই আলোটা তখনই জ্বলে যখন হচ্ছে প্রিসাইডিং অফিসারের কাছে এই কন্ট্রোল ইউনিটটা থাকে। সেখান থেকে ওই আপনার যখন চেকিং হয়ে গেল তখন প্রিসাইডিং অফিসার ওই কন্ট্রোল ইউনিট থেকে একটা বাটন প্রেস করে ইভিএমটাকে রেডি করে দেয়। দিয়ে তারপর আপনি যখন ইভিএমের সামনে যাবেন, মানে এই ব্যালট ইউনিটের সামনে আপনি যখন যাবেন তখন দেখবেন যে ওখানে একটা সবুজ তার মাথার উপর একটা সবুজ আলো জ্বলছে। এবার আপনার পছন্দের যে ক্যান্ডিডেট যাকে আপনি ভোট দিতে চাইছেন তার বোতামটা টিপলেন। টেপার পরে তার যে রাজনৈতিক দলের যে সিম্বল রয়েছে তার পাশে দেখবেন একটা লাল আলো জ্বলবে। মানে ওইখানে যে সবুজ আলোটা জ্বলছিল সেটা নিভে গেল, গিয়ে ওই রাজনৈতিক দলের যে চিহ্ন তার পাশে দেখবেন একটা লাল আলো জ্বলছে। এবার ঠিক পাশেই দেখবেন ভিভিপ্যাট বলে একটা জিনিস রাখা থাকে। সেখানে দেখবেন আপনি যে ক্যান্ডিডেটকে ভোট দিলেন তার রাজনৈতিক দলের সিম্বল দেখতে পাবেন এবং তার নামও দেখতে পাবেন, তার রেজিস্ট্রেশন নাম্বারও দেখতে পাবেন। আর এবারে এখানে একটা চমক রাখা হয়েছে, সেটা হচ্ছে যে ব্যালট ইউনিটে আপনি দেখবেন যে আপনি যে ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছেন, আপনার পছন্দের যে দলের ক্যান্ডিডেটকে আপনি ভোটটা দিচ্ছেন তার ছবি কিন্তু এবারে থাকবে। মানে সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি না, একদম কালার ছবি থাকবে। অর্থাৎ আপনার ক্যান্ডিডেটকে চিনতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, এইরকম ব্যবস্থা এবারে করা হয়েছে। আর আরও একটা বিষয় যেটা, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন এবারে সিদ্ধান্ত নিয়েছে যে বুথের ওই 100 মিটারের মধ্যে এবার বিএনএস 163 লাগু থাকবে। অর্থাৎ ওই 100 মিটারের মধ্যে ওখানে কোনো প্রকার গল্পগুজব তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ হি হি এই সমস্ত করা যাবে না। অর্থাৎ পাতি বাংলায় বলতে গেলে কোনো প্রকার সেখানে জমায়েত করা যাবে না। যাই হোক, এরকমভাবে এবারে নিরাপত্তা ব্যবস্থা খুবই আঁটোসাঁটো করা হয়েছে। অর্থাৎ আপনারা প্রতি বছর আপনাদের মনের মধ্যে যে ভয়টা থাকে যে আবার হয়তো ছাপ্পা রিগিং হবে,
আমি বলে রাখছি আজকে আপনাদেরকে যে আজকের পরে আর কোনো ছাপ্পা রিগিং আর হবে না। মানে এই বিধানসভা ভোটে এবারে ছাপ্পা রিগিং আর কোনো সিন নেই। আর অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মানে একটা কথা বলে মানে ভয় দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যে ভোটটা কিন্তু তৃণমূলকে দিতে হবে। তার কারণ এবারে বুথের মধ্যে ক্যামেরা থাকবে, আমরা কিন্তু ক্যামেরায় সব দেখতে পাবো কে কোন বোতাম টিপছে না টিপছে। অতএব একটা ভোট এদিক ওদিক হলে ঘরে ঢুকে ঢুকে মারবো এসব বলে ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে দয়া করে এইসবে কান দেবেন না। পরিষ্কার এগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে, আর কিচ্ছু নয়। এরকম কখনোই হবে না যে ইভিএমে আপনি কার বোতাম টিপছেন কি না টিপছেন সেটা অন্য কেউ দেখতে পাবে। আপনি কাকে ভোট দিচ্ছেন না দিচ্ছেন সেটা কেউ জানতেই পারবে না। ওখানে আপনি ইভিএমে যেখানে ভোট দিচ্ছেন মানে বোতামটা যেখানে টিপছেন ওই ইভিএমের ওপরে ডিরেক্ট ইভিএমের ওপরে কোনো ক্যামেরাই থাকবে না। অতএব কেউ জানতেও পারবে না যে আপনি কাকে ভোট দিলেন কি না দিলেন। ওই জায়গাটা সম্পূর্ণ ঘেরা থাকবে, ওখানে কোনো ক্যামেরা থাকবে না। অর্থাৎ এই সমস্ত গুজবে কেউ কান দেবেন না, এসব ধমকানি চমকানিতে কেউ কান দেবেন না। যাই হোক, আমার আজকে এইটুকুই বলার ছিল। প্রথম দফার নির্বাচনে যারা যারা ভোট দিচ্ছেন তারা একদম বুক ফুলিয়ে মাথা উঁচু করে আপনার পছন্দের ক্যান্ডিডেটকে আপনি ভোট দিন। বাকি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে। এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও। নমস্কার।